will be arrested there. Oh, those you are the youth of this ummah, how did you pass the period of your youth? Oh, জওয়ানেরা, এই 15 থেকে 30-35 এর জওয়ানেরা, আমি তোমাদের আল্লাহ যে জওয়ানিটা দিয়েছিলাম, কতটা জওয়ানিকে লাগাম লাগিয়ে আমার ইবাদত করেছো, আমাকে একটু শোনাও না। মেরে ভাই, একটু হুশ করে চলি। হায় হায় হায়, কি অবস্থা আজকের আল্লাহর দিনের। আল্লাহর এই পেয়ারা দিনকে লক্ষ নবীর রক্ত আল্লাহ ঝরিয়েছেন এই দিনের জন্য। লক্ষ নবীর রক্ত ঝরিয়েছে। কি বলেছে, কি বলে সান্ত্বনা দিয়েছে? এ আমার পেয়ারা নবীরা, রসুলেরা, তোমাদের কষ্ট আমার বরদাস্ত, কিন্তু আমার দিন মানুষের জীবন থেকে উজাড় হয়ে যাবে, এটা আমার বরদাস্ত নয়। তোমরা একটু আমার দিনের জন্য কষ্ট মেনে নাও। আনকারিব, অর্থাৎ খুব শীঘ্র, খুব শীঘ্রই আমি এর বদলা তোমাদের দেব। যে দিনের জন্য লাখো সাহাবা আত্মীয় যেভাবে একটা মুরগি দৌড়ে একটু ধরে একটা ছুরি নিয়ে আসে, এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার যেভাবে জবাই করি সহজে ধরে, খোদার কসম লক্ষবার, খোদার কসম কে বলছি, লাখো সাহাবা আল্লাহর ওই দিনের জন্য ওইভাবে জান দিয়েছে। সেই দিনকে নিয়ে আজকের মজা ঘুরাচ্ছে কারা? বলে উম্মত। নাম নিচ্ছে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। দিন কতটা আছে? 100 ভাগ আছে কিনা আল্লাহ জানে। 100 ভাগের 1 ভাগও আছে কিনা এখনো মামুলি কথা। বিধবা মা তার 4টে বেটাকে খাইয়ে দাইয়ে তৈরি করে বলছে, বেটা আল্লাহর দিনের জন্য কিছু করে দেখাবে, আল্লাহর দিনের জন্য কিছু করে দেখাবে। হ্যাঁ মা, তুমি যদি বলো তো দেখাবো। তা ঠিক আছে, কালকে তোমরা দিনের জন্য, আল্লাহর দিনের জন্য বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, আল্লাহর দিনের জন্য আল্লাহকে কিছু করে দেখাও। সকালবেলা নাস্তা পানি করিয়ে 4 ছেলেকে, স্বামী তো অনেকদিন আগে মারা গেছে, 4টা ছেলেকে তৈরি করে তাদেরকে একটু চলতে চলতে নিজেও মা যাচ্ছেন, যেতে যেতে জিজ্ঞাসা করছে, বেটারে আমার কোথায় যাচ্ছিস? বলে আম্মা তুমি না বললে আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিন, তার দিনের জন্য কিছু করতে হবে, দিনের জন্য যাচ্ছি। আল্লাহর দিন যাতে আমাদের জীবনে আসে, আল্লাহর দিন যেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের জীবনে আসে। কারণ যার কাছে দিন থাকবে তার ইজ্জত থাকবে, আখিরাতে তার জান্নাত থাকবে। দিন নেই দুনিয়াতে কোনো ইজ্জত নেই, মরণের পর জান্নাত নেই জাহান্নাম ছাড়া। তো আল্লাহ পাকের অটল ফয়সালা, ওই দিনের জন্য যাচ্ছি। মা বলছে একটু দাঁড়া, আমি তোমাদের মা, আমার একটা কথা মেনে দেখাতে পারবি? ভাই ভালো করে শুনি, আমাদের মা বোনেরাও শুনুক। আমাদের পিছনের 3 দিনের পিছনের ইতিহাস এই মুসলমানের। বলছে বেটারা দিনের জন্য যাচ্ছ তো তোমাদের মায়ের একটা কথা রাখতে পারবে? হ্যাঁ মা বলো, কি কথা বলতে চাও বলো। যে আল্লাহর দিনের জন্য যখন যাচ্ছিস তো ঘরে ফেরার নিয়ত জন্য তোমাদের 4 ভাইয়ের কারণেই না থাকে, করে দেখাতে পারবি? কি বলছে মা? মমতাময়ী মা, স্নেহ বুক ভরা এই বাচ্চাদের, আদরণীয় বাচ্চাদের বুক যার, সিনা যার মমতা দিয়ে ভরা, সেই মা বলছে আল্লাহর দিনের জন্য যাচ্ছিস, এতটা নিয়ত করতে পারবি যে ঘরে আর ফিরবো না, আর যেন ঘরে ফিরতে না হয়, করে দেখাতে পারবি? একটু চুপ করে থেকে 4টা জওয়ান বেটা, একটিরও তখন বিবাহ হয়নি, 4টে জওয়ান বেটা, কত হবে 15, 18, 20, 22, এক ভাগে বলেছে মা দোয়া করিও, আম্মি দোয়া করিও, চলে গেল। মা দাঁড়িয়ে দেখছে, এইটাই হয়তো আমার জীবনের শেষ দেখা। এই যে বলে গেল আম্মি, এইটাই হয়তো আমার জীবনের শেষ আম্মা ডাক শোনা। অজর নয় টস টস করে চোখের পানি পড়ছে, ছেলের চোখের আড়াল হয়ে গেল। মা ঘরে এলো। কিছুক্ষণ পরে ওই পাশের রাস্তা দিয়ে এক সাহাবী যেতে বলছে, ও বোন খানসা রাদিয়াল্লাহু আনহা, মেয়েটির নাম, বিধবা ওই মায়ের নাম হযরতে খানসা রাদিয়াল্লাহু আনহা। খানসা, বোন খানসা ঘরে আছেন? বলে আছে। বলে আপনার একটা খবর আছে। হ্যাঁ কি খবর বলেন? বলে আপনার কটা বেটাকে আল্লাহ রাস্তায় পাঠিয়েছেন আল্লাহর দিনের জন্য? বলে আল্লাহ 4টে দিয়েছিল, 4টেই। বলে 4টা জওয়ান বেটা একসঙ্গে শহীদ হয়ে গেছে, 4 ছেলে একসঙ্গে শহীদ হয়ে গেছে।
ইন্না লিল্লাহ পড়ার আগে মা পড়েছে আলহামদুলিল্লাহ, তারপরে পড়েছে ইন্না লিল্লাহ। এই দিন ছিল এই জওয়ানের, এই উম্মতের, এই মায়েদের, এই বাপদের, এই ভাইয়ের। সেই দিনের সঙ্গে আজ কি ব্যবহার করছি? সেই দিন, সেই দিন লাখো সাহাবারা হাসতে হাসতে জান দিয়ে দিয়েছে, সবকিছু উজাড় করে দিয়েছে এই দিনের জন্য। মা শুনেছে যে বেটা নাকি শহীদ হয়ে গেছে, একটি বেটা তার। তাড়াতাড়ি করে ওই ময়দানে গিয়ে, মাঠে গিয়ে লোকদের বলছে আমার ছেলেটা নাকি শহীদ হয়ে গেছে, তা আমাকে একটু দেখান না, আমাকে একটু। তা বলে আপনার ছেলেকে কি দেখবেন, ও তো শহীদ হয়ে এতক্ষণ জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, হুর নিয়ে খেলছে, সোনা আর মতির বালাখানাতে হয়তো ঘুরে বেড়াচ্ছে, বিল্ডিং এ আরাম আয়েশ করছে। তা বলে না, এক ঝলক একটু দেখ, একটু খালি এক ঝলক। এরা দেখাবে না, উনি ছাড়বেন না, শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। এইবারে চাদরটা সরিয়ে দিয়েছে, ছেলেটা ঢাকা ছিল, জওয়ান বেটা, একটাই বেটা, সরিয়ে দিয়েছে। মা দাঁড়িয়ে দেখে ওর দুটো হাত, এটা হাত এখানে, এটা হাত এখানে কাটা, দুটো হাত কাটা ওই দিকে পড়ে আছে। তো ওর দুটো পা কাটা, ওই পা দুটো ওইখানে পড়ে আছে। চোখের নাটা দুটো দুশ্মনরা ছুরি ঢুকিয়ে দিয়ে বার করে ওই দিকে ফেলে দিয়েছে। পুরো পেটটা চিড়ে নাড়ি ভুড়িগুলো বার করে ওই দিকে ফেলে দিয়েছে। ও মায়ের একটি কলিজার টুকরা বেটা দেখে তার হাত নেই, পা নেই, দুই চোখ নেই, পেটের নাড়ি ভুড়িগুলো পর্যন্ত কিছু নেই, সব বাইরে দুশ্মনরা ফেলে দিয়েছে। চোখ থেকে টস টস করে পানি পড়ছে। আর ওই অবস্থায় মা এবারে এই আঙ্গুল তুলে বলছে, বেটা, ওরে আমার বেটা শুনে নে, এই দিনটা দেখবার জন্য আমি তোর মা আমার সিনার দুধ পান করে তোকে বড় করেছিলাম। আমার বেটা যেন আল্লাহর দিনের জন্য কিছু করে দেখাতে পারে। মা জৈসি বেটা ऐसा, আল্লাহ দেখিয়ে দিয়েছে। দুধ পিতা হুয়া বাচ্চা মায়ের দুধ পায়, দুধ খায়। মা বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে, আল্লাহ রাসূল একটু দাঁড়ান না, আমার বাচ্চাটাকে নিয়ে যান দিনের খেদমতের জন্য। আপনার এই বাচ্চাটা ছোট, মাস কয়েকের বাচ্চা, দুধ খায়, টোয়া টোয়া, এটাকে নিয়ে গেলে তো ঝামেলা হবে, খিদে কাঁদবে, পেশাব পায়খানা করবে, এদিকে দিয়ে কি খেদমত নেবো? নবী বুঝতে পারছেন না, আমাদের নবী বলছে তোমার এই বাচ্চাকে নিয়ে কি খেদমত নেবো? তো মা উত্তর দিচ্ছে, আল্লাহ রাসূল কেন? দুশ্মনের দিক থেকে যখন তীর, তলোয়ার, বর্ষার আঘাত আসবে, আমার বাচ্চাটাকে ঢাল হিসেবে ধরবেন। তীর তলোয়ারের আঘাত লেগে আমার বাচ্চা শহীদ হবে, আপনি আল্লাহ রাসূল হেফাজত হবেন। আপনি যদি হেফাজত হন, আল্লাহর দিন দুনিয়াতে হেফাজত হবে। আমার দুধ পিতা হুয়া বাচ্চাকে শহীদ করবার নিয়তে আমি নিয়ে আসি। হায় দোস্ত, এই ছিল এই উম্মতের পুরুষের চরিত্র, ক্যারেক্টার। দিস ওয়াজ দ্য ক্যারেক্টার অফ সাহাবা।